আজ আমরা এমন এক সত্যি কাহিনী শুনব যা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। এটি শুধু একটি কাহিনী নয়, এটি প্রমাণ মায়ের দোয়া কতটা শক্তিশালী হতে পারে, কিভাবে মায়ের কান্না সন্তানের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমরা সবাই জানি মায়ের দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কুরআন হাদিসে এ ব্যাপারে অসংখ্য প্রমাণ রয়েছে, কিন্তু আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক মায়ের দোয়া তার ছেলেকে শুধু সুস্থতাই এনে দেয়নি, বরং তাকে বানিয়ে দিয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যার নাম আজও পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমর হয়ে আছে। চলুন শুরু করি সেই আবেগময় কাহিনী, ইমাম বুখারী ও তার মায়ের দোয়ার অলৌকিক ঘটনা। বুখারার ছোট্ট শহর, রাতের নীরবতা চারপাশে ছড়িয়ে আছে। একটি ঘরে বসে আছেন এক মা, চোখ ভেজা, ঠোঁটে কেবল একটি আরজি, হে আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দাও। তার সামনে ঘুমিয়ে আছে একটি শিশু, বয়স মাত্র কয়েক বছর। শিশু মুহাম্মদ ইবনে ইসমাইল, যাকে আমরা পরে জানব ইমাম বুখারী নামে। কিন্তু তখনকার দিনগুলো ছিল ভীষণ কষ্টের। জন্মের কিছুদিন পর থেকেই তার চোখে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে শিশুটি তার দৃষ্টিশক্তি হারাতে থাকে। চিকিৎসকেরা এসেছেন, ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই বলল, এ ছেলেটি হয়তো আর দেখতে পারবে না। কিন্তু মায়ের হৃদয় হাল ছাড়ল না। দিনের পর দিন, রাতের পর রাত তিনি আল্লাহর দরবারে হাত তুলতেন। কখনো তাহাজ্জুদের অন্ধকার রাতে, কখনো ফজরের পর নীরব ভোরে তিনি কাঁদতে কাঁদতে বলতেন, হে আল্লাহ, তুমি দুঃখ দূর করো, তুমি তো অক্ষম কাউকে ক্ষমতাবান করো। আমার ছেলেকে আলো দেখাও, সে যেন কুরআনের আলো দেখতে পারে, জ্ঞানের আলো দেখতে পারে। বছরের পর বছর এভাবেই দোয়া চলতে থাকল। মানুষ বলতো চিকিৎসা ব্যর্থ, আর কিছু করার নেই। কিন্তু মা বলতেন, না, আল্লাহ আছেন, আমার দোয়া আল্লাহ শুনবেন। এক রাতে ঘটল অলৌকিক ঘটনা। সেই মা স্বপ্নে দেখলেন এক মহামানব, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, এসে তাকে বলছেন, হে নারী, তোমার অবিরাম কান্না আর দোয়া আল্লাহ কবুল করেছেন। কাল থেকে তোমার ছেলে আবার দেখতে পাবে। ঘুম ভেঙে গেল মায়ের, তার বুক কাঁপছিল, চোখে ঝরছিল অশ্রু। তিনি ছেলেকে বুকে টেনে নিলেন আর কান্না ভরা কণ্ঠে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়া করো। পরদিন সকালে দেখা গেল শিশুটি চোখ খুলে চারপাশ দেখছে। বিস্ময়ে ভরে গেল সবার চোখ। যে শিশু এতদিন অন্ধ ছিল, সে এখন আবার পৃথিবীর আলো দেখছে, সুস্থ চোখে, পরিষ্কার দৃষ্টিতে। এই দৃষ্টিশক্তি ফিরেই মুহাম্মদ ইবনে ইসমাইল এমনভাবে জ্ঞানের পেছনে ছুটলেন যে পরবর্তীতে তিনি হয়ে গেলেন হাদিসের মহাসাগর, বিশ্ববিখ্যাত ইমাম বুখারী। তার সংকলিত সহিহ আল বুখারী আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের কাছে কুরআনের পর সবচেয়ে বিশ্বস্ত গ্রন্থ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তাকে দুধ পান করিয়েছে। সূরা লুকমান। এ আয়াতে স্পষ্ট বোঝা যায় মায়ের কষ্ট আর ত্যাগের কারণে সন্তানের ওপর তার হক সবচেয়ে বেশি। আর সেই মা যদি সন্তানের জন্য দোয়া করেন, তবে আল্লাহর রহমত দ্রুত নাজিল হয়। কুরআনে আল্লাহ আমাদের শিখিয়েছেন, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, যেমন করে তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছিলেন। সূরা আল ইসরা। অর্থাৎ মা বাবার জন্য দোয়া করা যেমন সন্তানের দায়িত্ব, তেমনি মায়ের সন্তানের জন্য দোয়া আল্লাহর কাছে অমূল্য আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না, মায়ের দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া। তিরমিজি, আবু দাউদ। অর্থাৎ মায়ের অন্তরের দোয়া সরাসরি আসমানে উঠে যায়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার ওপর কার হক সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। তিনি 3 বার পুনরায় জিজ্ঞাসা করলে প্রতিবারই উত্তর দিলেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। বুখারী ও মুসলিম। এ হাদিস প্রমাণ করে মায়ের মর্যাদা সর্বোচ্চ, আর তার দোয়া সন্তানের ভাগ্য পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, আজকের কাহিনী আমাদের জীবনের জন্য অমূল্য শিক্ষা রেখে গেল।
প্রথম শিক্ষা হল মায়ের দোয়া সন্তানের জীবনের আসল সম্পদ। যেমন একজন মানুষ তার ব্যবসা, অর্থ বা ডিগ্রিকে মূল সম্পদ মনে করে, আসল সম্পদ আসলে মায়ের দোয়া। কারণ মায়ের একটি দোয়া সন্তানের জন্য এমন দরজা খুলে দেয় যা কোনো মানুষের প্রচেষ্টাতেও খোলা সম্ভব নয়। দ্বিতীয় শিক্ষা, চিকিৎসা ব্যর্থ হলেও আল্লাহর কাছে দোয়া কখনো ব্যর্থ হয় না। মানুষ তার জ্ঞান অনুযায়ী ওষুধ দিতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু চূড়ান্ত শিফা কেবল আল্লাহর হাতে। আর যখন মা তার সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করেন, তখন আল্লাহ সেই দোয়া অযথা ফেরান না। তৃতীয় শিক্ষা, সন্তানের ভাগ্য পরিবর্তনের পেছনে মায়ের কষ্ট, ত্যাগ আর কান্নার কোনো বিকল্প নেই। আমরা প্রায়ই সফল মানুষদের দেখি, কিন্তু তাদের পেছনে অজানা থাকে একটি ত্যাগী মা, যিনি তার ঘুম, সুখ, আনন্দ বিসর্জন দিয়ে সন্তানের জন্য দোয়া করেছেন, ত্যাগ করেছেন। চতুর্থ শিক্ষা, মায়ের খেদমত করা, তাকে খুশি করা সন্তানের সফলতার চাবিকাঠি। যে সন্তান মায়ের সেবা করে তার জন্য আকাশের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পদতলে। এর মানে হল সন্তানের সফলতা, বরকত, এমনকি জান্নাতের পথও নির্ভর করে মায়ের প্রতি আচরণের ওপর। পঞ্চম শিক্ষা, আমরা যদি চাই জীবনে বরকত ও সফলতা আসুক, তাহলে প্রথমেই মায়ের দোয়া চাইতে হবে। কারণ দুনিয়ার প্রতিটি দরজা বন্ধ হয়ে গেলেও মায়ের দোয়া সেই দরজা খুলে দিতে পারে। যে সন্তানের মা খুশি তার জন্য আল্লাহও খুশি হন, আর যে সন্তানের মা কষ্ট পান তার জীবনে বরকত মুছে যায়। প্রিয় দর্শক, আজকের কাহিনী আমাদের মনে করিয়ে দিল মায়ের দোয়া কোনো সাধারণ দোয়া নয়, বরং এটি আল্লাহর কাছে দ্রুত কবুলযোগ্য একটি আমল। তাই আসুন আমরা সবাই আমাদের মায়ের খেদমত করি, তাদের প্রতি সদয় হই এবং তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমাদের মায়েদের প্রতি দয়া করুন, যেমন করে তারা আমাদের ছোটবেলায় প্রতিপালন করেছিলেন। আজকের কাহিনী যদি আপনার মনে দাগ কেটে থাকে তবে অবশ্যই জানাবেন। কমেন্টে লিখে আপনার অনুভূতি শেয়ার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন। আমাদের চ্যানেল ইসলামের কথা কাহিনী সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও বাস্তব কাহিনী, কুরআন হাদিসের আলোকে জীবনের পথ পরিবর্তনের শিক্ষা। আপনাদের একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই সাথে থাকুন ইসলামের কথা কাহিনীর, যেখানে প্রতিটি গল্পে আছে সত্য, শিক্ষা আর আল্লাহর রহমতের বার্তা।